ফটিকছড়ি যদি আমরা বিবেচনা করি, এটা সর্বদিক দিয়েই একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ উপজেলা বা থানা। ঐতিহাসিকভাবে চিন্তা করলেও অনেক প্রাচীন এবং বৃহত্তম উপজেলা। এটা সেই ইসাপুর পরগনা থেকে এটার ইতিহাস, এবং এটা 1918 সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে যদি আমরা প্রাকৃতিক বিষয় নিয়ে চিন্তা করি, যেহেতু আমার পরিচয় দেওয়া হয়েছে পরিবেশবিদ, এখানে ফটিক মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। ছড়ি, খারোয়াল ছড়ি, তার পানি ছিল স্বচ্ছ, স্বচ্ছ পানির তলা পর্যন্ত দেখা যায়। আগলজারার পাশে একটা ঝর্ণা আছে, এটার পানিও স্বচ্ছ। সেখানে একটা পাতাতন দিয়ে মানুষ তাকাই থাকে, নদীর তলার দিকে খালের জাল বসায়, মাছ আসলে দেখে তারপর জাল খান, এরকম স্বচ্ছ পানি। ফটিকছড়ি নামকরণ হয়েছে এই স্বচ্ছতা থেকে। তাহলে এই স্বচ্ছ পানি থেকে যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, ক্লিনলিনেস সমন্বিত হচ্ছে এই ফটিকছড়ি, এবং এর মানুষগুলো হচ্ছে সেই রকম। আর সেই সাদা মনের, সেই স্বচ্ছ মানুষদের নেতা আমাদের অধ্যক্ষ নুরুল আমিনকে আমি ছাত্র জীবন থেকে চিনি। উনি যদিও এখন মহানগরের সেক্রেটারি, কিন্তু সাংগঠনিকভাবে উনি আমারও সিনিয়র, বয়সও সিনিয়র, লেখাপড়ায় সিনিয়র। সেই হিসেবে ওনাকে অনেক আগে থেকে চিনি। উনি খুব সিম্পল লাইফ লিড করেন, সহজ সরল লাইফ লিড করেন, এবং সার্বিকভাবেই একজন স্বচ্ছ মানুষ, স্বচ্ছ এলাকার স্বচ্ছ নেতা। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যদি সবাই মিলে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ তিনি আগামী দিনে এমপি হবেন ইনশাআল্লাহ। আমি ফরেস্ট্রির ছাত্র। আমাদের একটা সাবজেক্ট ছিল টি, রাবার, অয়েল পাম্প। রাবার, চা, রাবার এবং অয়েল পাম, পাম অয়েল যে গাছ থেকে হয়, এটা হলো অয়েল পাম। এই তিনটা মিলে একটা সাবজেক্ট ছিল। তো টি তো তখন এখানে ছিল না, এখন টি বাগানও হয়েছে, চা বাগানও হয়েছে এখানে। আগে আমরা যখন পড়ালেখা করি তখন চা বাগান ছিল না, সেজন্য চা বাগানের জন্য সিলেট যেতে হতো। আর অয়েল পাম্প দেখার জন্য রামু যেতে হতো। আর রাবার হচ্ছে দাঁত মারা রাবার বাগান, এটা হচ্ছে দ্য বিগেস্ট রাবার বাগান। সেটা দেখার জন্য আমাদের ছাত্র জীবনে যেতে হয়েছে ফটিকছড়ি। তাহলে এখানে প্রাকৃতিক সম্পদের দৃষ্টিকোণ থেকে খুবই রিসোর্সফুল। এখানে আপনি যদি ঢাকা, চিটাগাং পলিউটেড হয়, আপনি যদি বিশুদ্ধ বাতাস খেতে চান, তাহলে ফটিকছড়ি যেতে হবে। ফটিকছড়ির বাতাস সবসময় বিশুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এরকম সবুজে ঘেরা পাহাড়, এবং বাংলাদেশের হালদা নদী হচ্ছে অনলি দ্য ব্রিডিং সেন্টার, যেখানে মিঠা পানির মাছ হয়, রুই কাতলা জাতীয় মাছ হয়। এই হালদা নদীর এই পোনা দিয়েই সারা দেশে মিঠা পানির মাছের চাষ হয়। যদিও কৃত্রিমভাবে এখন বিভিন্ন জায়গায় হয়েছে, ন্যাচারালি হচ্ছে এটাই অনলি দ্য রিভার। সেই হালদা নদী আমাদের এই ফটিকছড়ির একটা গৌরব। তাহলে প্রাকৃতিকভাবে চিন্তা করলে এখানে তো আমি কৃষি উৎপাদন, বনজ উৎপাদন, শিল্পজ উৎপাদনের একটা রিসোর্সফুল এরিয়া হচ্ছে ফটিকছড়ি। আর যদি মেধাবী মানুষের চিন্তা করি, তাহলে এখানে আপনি আমাদের কওমি ধারার যে শিক্ষা ব্যবস্থা, তার মূল মুরব্বীদের বাড়ি এখানে। আমাদের যে সুফিপন্থী যে ধারা, তার মূল মুরব্বীদের বাড়ি হচ্ছে ফটিকছড়ি। এরপর আধুনিকতার যে বিজ্ঞান, জামাল নজরুল ইসলামের বাড়ি এখানে।
যিনি বিশ্বব্যাপী বিজ্ঞানী। এবং আপনারা জানেন কিনা জানেন না, শুভ রায় নামে একজন বিজ্ঞানী আছেন, যিনি এখন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে প্রফেসর। তিনি বেসিক্যালি ফিজিক্স ইঞ্জিনিয়ারিং লোক, কিন্তু তিনি মেডিকেল সায়েন্সে বিপ্লব করেছেন। সেই জন্য ওনায় হচ্ছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি এক্সপার্ট। কৃত্রিম কিডনি বানাইছেন তিনি, শুভ রায়। তার বাড়ি হচ্ছে ফটিকছড়ির রোশানগিরিতে। তাহলে ফটিকছড়ির এই রিসোর্সগুলো যদি চিন্তা করেন, এখানে তো অনেকে আছেন আলহামদুলিল্লাহ, তাহলে এটা বিশ্বব্যাপী তাদের মেধাটা ছড়িয়ে দিয়েছে। এরপর যদি আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, এখানে মসজিদ আছে, এখানে প্যাগোডা আছে, এখানে মন্দির আছে, এবং একটা বা দুইটা গির্জাও আছে। যদিও গির্জার প্রতিনিধি মনে আজকে এখানে আসেন, দেখতেছি না, যাই। তাইলে এখানে ধর্মীয় বৈচিত্র্যের যে দেশ, সেদিক দিয়েও ফটিকছড়ি। কাজেই এই রকম একটি গুরুত্বপূর্ণ এলাকা, বৃহত্তম উপজেলা, ঐতিহাসিক উপজেলাতে নুরুল আমিন ভাইয়ের মতো একজন যোগ্য লোককে নেতা বানাতে হবে, যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে থাকতে পারে ইনশাআল্লাহ। আসলে ইসলামের মেসেজগুলো আমরা যারা বক্তব্য দিই, আমরা সঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। সেজন্যই আমরা এদিকে মানুষকে টানতে পারি না। মৌলিকভাবে ইসলাম স্বাধীনতায় বিশ্বাস। ইসলাম জোর করে কাউকে মত চেঞ্জ করা, ধর্ম চেঞ্জ করা, এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। লা ইকরাহা ফিদ-দীন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। জোর করে ধর্মান্তরিত করা যাবে। এমনকি সূরা ইখলাসের পরেই, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্বের কথা বলা হয়েছে। সূরা কাফিরুনের মধ্যে আবার ভিন্ন ধর্মের ফ্রিডম দেওয়া হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে আমি আমার ধর্ম মানব, আপনি আপনার ধর্ম মানবেন। এই ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম গ্যারান্টি দেয়। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা অন্যান্য ধর্মের লোকেরা যা পূজা অর্চনা করে সেটাকে কখনো গালমন্দ করতে পারবা না। সরাসরি কোরআন আয়াতের অংশ। এবং আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে যদি কোনো মুসলিমের উপরে জোর জবরদস্তি করে, নির্যাতন করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, আমি কিয়ামতের ময়দানে মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব, এবং কিয়ামতে সে ব্যর্থ হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, এবং তাকে দুজকে যেতে হবে। আরো পরিষ্কারভাবে তিনি বলেছেন, আমওয়ালুহুম কামওয়ালিনা ওয়া দিমাউহুম কাদিমাইনা। অমুসলিমদের মাল সম্পদ আমাদের মাল সম্পদের মতোই পবিত্র, তাদের জান আমাদের জানের মতোই পবিত্র। আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুইটা শব্দ বলি, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। রহমান এবং রহিমের মূলগত অর্থ হচ্ছে একই, শব্দ দুইটা কেন? একটা হচ্ছে রহমান হচ্ছে দুনিয়ার সাথে রিলেটেড, এটা হচ্ছে আম অর্থে। তিনি তাকে মানুক আর না মানুক, তার একত্ববাদ স্বীকার করুক আর না করুক, তার উপর আস্থা রাখুক বা নাস্তিক হোক, কাউকে তিনি দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত করেন না। এই আকাশ বাতাস, এই আলো, এই পানি, আমরা সমানভাবে উপকৃত হই। একই আদমের সন্তান হিসাবে আমরা একই পদ্ধতিতে দুনিয়াতে আসি, একই পদ্ধতিতে বড় হই, একই পদ্ধতিতে ম্যাচুরিটি অর্জন করি, একই পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে ধর্ণা দিই, চলে যাই। কাজেই এখানে মানুষ হিসাবে অ্যাজ এ ম্যান সব মানুষকে গুরুত্ব দিতে হবে। সেজন্য মুসলমানদেরকে বলা হয়েছে উখরিজাত লিন্নাস, ইউ আর এন্ট্রাস্টেড
টু বি রেসপন্সিবল ফর দ্য হোল ম্যানকাইন্ড। তোমাকে শুধু মুসলমানের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়। উখরিজাত লিল মুসলিমিন এটা বলা হয় না, উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাহ। তুমি আল্লাহর উত্তম বান্দা হবে, রসুলের শ্রেষ্ঠ উম্মত হবে কখন? when you think about the total mankind, যখন তুমি you are servant to the whole mankind। উখরিজাত লিন-নাস, মানব জাতির জন্য তোমাকে পাঠানো হয়েছে। তাহলে এই বিষয়টা যদি না বুঝি তাহলে আমি মুসলমানই হইতে পারবো না। সেজন্য মুসলমানিত্ব যদি আমি দাবি করি, আমি যদি রসুলের উম্মত দাবি করি, আমাকে গোটা মানুষের জন্য ছায়া হতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, সকল মানুষের প্রতি সুন্দর আচরণ করতে হবে। ওয়া ইবাদুর রহমান, এখানে ওয়া ইবাদুর রহিম বলা হয় না। আমি যদি ইবাদুর রহমান হই তাহলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার চলাফেরার মধ্যে নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে, মানুষের প্রতি উদারতা থাকতে হবে, মানুষকে বুকে ধারণ করতে হবে, তার অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। তাহলে আমি আল্লাহর বান্দা হতে পারব। যদি আমি এর বিপরীত চলি তাহলে আমি ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমি উদ্যত আচরণ করলে আল্লাহ আমাকে পছন্দ করবেন না। কাজে ইসলামের এই মেসেজটা আমরা সকল বর্ণের, সকল ধর্মের, সকল মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমাদের গোলাম হোসেন ভাই মনে হয় টার্গেট 100-এর ব্যাপারে কথা বলেছেন। অন্তত প্রত্যেকে টার্গেট নেবেন যে 100 জনের কাছে মেসেজটা পৌঁছাবে। ইনশাল্লাহ কি পারবেন? ইনশাল্লাহ। তাহলে টার্গেট 100 নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী হবে এবং বাংলাদেশ একটি শান্তিময় দেশে পরিণত হবে। এবং আমাদের নুরুল উলুম ভাইকে আমরা ফটিকছড়ির পক্ষ থেকে সংসদে ভোকাল নেতৃত্ব হিসেবে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই দিনের অপেক্ষা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।